হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালিদের সবথেকে প্রিয় খাবার মটন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাংসের আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল হয়ে এসছে। এবার আলুগুলোকে একটা জায়গায় তুলে দেবো। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ সব ফোড়ন দেবো। দিয়ে এখানে নাড়বো। তেল থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই সময় রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল হয়ে যাবে। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি আগে সব কুচো করে দিয়েছি, আপনারা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। দিলে কী হবে, মাংসের ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে। আজকে আমি কুচিয়েই দিয়ে দিই। একটু লাল লাল করে ভাজা হতে দেবো পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই, লেবু রস, গন্ধরাজ লেবু, টক দই, তেল, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মটনটা দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, যে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। মটনটা চাপা দিয়ে একটু হতে দিয়েছি। এবার ব্লাইন্ডিং জারের মধ্যে দেখুন 10টা শুকনো লঙ্কা, আদা, টমেটো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা মাটনের মধ্যে দিয়ে দেবো। এতে শুকনো লঙ্কা, আদা আর 2টো টমেটো দেওয়া আছে। দিয়ে ভালো করে নাড়বো। গ্যাসটা লো ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ এটাকে কষাবো। দেখুন মাটনটা দিয়ে জল বেরোবে। যেহেতু নুন দেওয়া আছে, ওকে
বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। আমি এতে 10টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন যেরকম ঝাল খান সেরকম লঙ্কা বুঝে দেবেন। আমি আবারও এটাকে চাপা দিয়ে দেবো। এটাকে আমি দেখুন বন্ধুরা 10-15 মিনিট মতন হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে মিক্সির যে মশলা ধোয়া জলটা ওটা দিয়ে আরও খানিকক্ষণ কষবো। মাটন যত ভালো করে কষা হবে তার টেস্ট তত বেশি হবে, তার টেস্ট তত দারুণ হবে। অনেকক্ষণ ধরে মাটনকে কষতে হয়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়ে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা আমি 2 কুচো পেঁপে দিয়েছি। আপনাদের যদি মন চায় পেঁপেটা দেবেন, পেঁপেটা দিলে কি হবে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে 2 কুচো পেঁপে অ্যাড করেছি। আমি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো খাই না, মাটনে আমাদের ভালো লাগে না খেতে, তাই আমরা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিই নি। আপনারা চাইলে সেটাও দিতে পারেন, কিন্তু আমাদের এমনিই এটা খেতে ভালো লাগে। তেল ছেড়ে আসা অবধি এটা ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা প্রেসার কুকারে জল বসিয়েছি, জলটা গরম হোক, ভালো করে মাংসটা কষিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, এতে টক দই দেওয়া আছে বলে খানিকটা চিনি দেবে। চিনি দিলে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন অল্প তেলটা ছেড়ে এসছে। দেখুন বন্ধুরা কটা কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, আমি মাটনের মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে এসছে, মাটনের তেলটা ছেড়ে এসছে, মাটনটা কষা হয়ে গেছে। তেলটা ছেড়ে এসছে দেখুন। কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে মাটনের মধ্যে। দেখুন আর কষাবো না, এবার হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে এটা দিয়ে দেবো। প্রেসার কুকারে আমি আন্দাজ মতো 1 ঘটি জল দিয়েছি। দেখুন পুরো মাটনটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছিলো বলে দেওয়ার মাত্রই এটা ফুটে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো। তার আগে একটুখানি নুনটা একটুখানি টেস্ট করে নেবেন ঠিকঠাক আছে কি না, দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি কেটে দেবো। দিয়ে এটা 3টে সিটি হতে দেবো, দিয়ে আলু দিয়ে তারপরে আবার একটা সিটি দেবো। এবারে কুকারের সিটিটা হাওয়াটা বার করে নিয়ে
দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার বন্ধুদের সঙ্গে অবশ্যই করবেন। আর আমাদের সাবস্ক্রাইব বাটনটা টিপে অন করে দেবেন, বেল আইকনটা অন করে দেবেন, যাতে নোটিফিকেশান আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন হাওয়াটা বেরিয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। দেখুন আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার একটা সিটি দিয়ে নেব। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আর একটা সিটি মেরে আর বসিয়ে রেখে দেবো খানিকক্ষণ।